আগামীকাল 5 তারিখে সকাল 9টায় মাননীয় প্রধানমন্ত্রী হিসেবে জুলাই স্মৃতি জাদুঘর মানে শুভ উদ্বোধন ঘোষণা করবেন এবং আজকে এই ঘোষণা পরপরই মানে আমাদের একটা আলোচনা সভা আছে এবং সেই আলোচনা সভা করে ফলকুল মতন আছে, প্রথমে ফলকুল মতন, তারপরে জুলাই জাদুঘরের উদ্বোধন শেষে এসে আমাদের আলোচনা সভা এবং এর পরপরই আমাদের মানে সাংবাদিকরা তো সব জায়গায় সবসময় যাবে, সাংবাদিক মানে গণমাধ্যম, তারপর প্রিন্টিং মিডিয়া, তারপর সোশ্যাল মিডিয়া, অনলাইন মিডিয়া সব কিছু ওপেন থাকবে। এরপর আমাদের নির্দিষ্ট টাইমে সবার জন্য তাকে আমরা উন্মুক্ত করে দেবো। কয়দিন থেকে? 5 তারিখ থেকে। সর্বসাধারণের জন্য আসলে এটা খোলা থাকবে 6 তারিখ থেকে, এটা একটু ক্লিয়ার করি। মাননীয় প্রধানমন্ত্রী উদ্বোধন করার পরে সাংবাদিকদেরকে আমরা একটা এক্সক্লুসিভ টাইম দেবো, কারণ আমরা চাই তারা এটার উপরে রিপোর্ট করে মানুষের কাছে এটা ছড়িয়ে দেন। এবং আমরা প্রথম দিনটা শহীদ পরিবারের জন্য আমরা এক্সক্লুসিভলি রিজার্ভ করতে চাইছি। এরপর থেকে এটা সর্বসাধারণের জন্য মুক্ত থাকবে। ব্যাপারটা একটু জানিয়ে রাখি, সেটা হলো মানুষের তো প্রচুর আগ্রহ আছে, অনেক বেশি মানুষ একসাথে যদি এখানে ঢুকে যান আমাদের জন্য এটা ম্যানেজ করা কঠিন হবে। সেই জন্য আমাদের সিদ্ধান্ত হচ্ছে একটা নির্দিষ্ট সংখ্যক মানুষের জন্য স্লট হিসেবে আমরা দেবো। তো কিছু অনলাইন মানুষকে আসলে বুকিং করতে হবে, কারণ একসাথে অনেক মানুষ ঢুকে পড়লে এই জাদুঘরে চাপ নিতে পারবে না। সেই কারণে ওই প্রসেস করে ইনফ্যাক্ট 6 তারিখ থেকে সাধারণের জন্য মুক্ত থাকবে এবং 50 টাকা প্রাপ্তবয়স্কদের জন্য টিকিট এবং 25 টাকা হচ্ছে শিশুদের জন্য। এটা দিয়ে এই জাদুঘরে প্রবেশ করা যাবে। সেটা কি 6 তারিখ থেকেই? 6 তারিখ থেকে টাকা দিয়ে অনলাইনে সবাই পাবে। এখন ব্যাপারটা হচ্ছে আপনাকে তাকে কিউতে হয়তো যেতে হবে। আপনি হয়তো চাইলেন যে আপনি আগামীকাল হ্যাঁ হতে পারে 6 তারিখ করতে গিয়ে হতে পারে যে 6 তারিখে এটা আমরা অ্যাক্সেস পাচ্ছেন, এটা হতে পারে। হ্যাঁ উনি একদম স্পেসিফিক একটা স্লটের জন্যই আসলে অ্যাপ্লাই করছেন। সো উনি জেনে যাবেন যে এই স্লটে উনি এটা পেয়েছেন এবং ওই স্লট অনুযায়ী তিনি আসলে চালু করে যাবেন। আপনারাও যেহেতু যাবেন আগামীকাল, অনেকে দেখবেন যে এটা আসলে অনেক বেশি মানুষ একসাথে যদি এই জাদুঘরে ঢুকে যান সেটা আসলে ম্যানেজ করা যায়।